সো হেই ওয়েলকাম এভরিওয়ান টু দ্য চ্যানেল। আজকে আমাদের 3 বিগিনার্স টিউটোরিয়াল অনুযায়ী সেখানে আমি যে ধারণাগুলো দিয়েছিলাম সেই ধারণা অনুযায়ী ফার্স্ট এক্সাম্পল সলভ আমি করে দেখাবো এবং আগামীকালকে আরও একটি এক্সাম্পল সলভ আসবে এবং এক্সাম্পল সলভগুলো যদি আপনি খুবই মনোযোগ সহকারে দেখেন আপনার আর 3x3 মিলাতে কোনো প্রবলেম হবে না। সো চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা স্ক্র্যাম্বল দিতে হবে। স্ক্র্যাম্বল দেওয়ার একটা নিয়ম বলে দিই, তা হচ্ছে সবসময় সবুজ কালারটাকে সামনে ধরবেন এবং সাদা কালারটাকে উপরে ধরতে হবে। তো এই স্ক্র্যাম্বলটা আমি প্রয়োগ করব। সো ওকে, আমাদের এই কেসটাকে সলভ করতে হবে। ফার্স্টে আমরা ইনভেস্টিগেট করে নিই। এখানে একটা সাদা পিস আছে, এখানে একটা পিস আছে, এখানে একটা পিস আছে এবং এখানে একটা পিস আছে। সো আমাদেরকে সবগুলোকে ইয়েলোতে নিয়ে যেতে হবে। প্রথমে এই পিসটা যেহেতু ইয়েলোতে আছে এই পিসটাকে আমরা ভুলেও যাইতে পারি। ওকে, সো আমরা ফার্স্টে এই পিসটাকে সলভ করব। তো এই পিসটাকে যখন আমি সলভ করতে যাব তখনই দেখব উপরে একটা পিস আছে, সো এইটাকে নাড়িয়ে দেবো, তারপরই আমি এটাকে তুলে দিতে পারবো। এবং আরও একটা দেখলাম এইচ পিস এখানে এসে গেছে, এটাকে আমরা উপরে তুলতে চাই কিন্তু উপরে অলরেডি একটা সলভ করা পিস আছে, সো এটাকে আরেকবার নাড়িয়ে দিতে হবে এবং এই পিসটা খালি হয়ে গেছে, তো আমি এখানে এটা তুলে দিতে পারবো। এবং আমাদের 3টা এজ সলভ হয়ে গেছে, আরেকটা এজ বাকি, সেটা হচ্ছে এই স্থানে। তো এখান থেকে আমরা ফার্স্টে বলছি এরকম কোনো কেস থাকলে এটাকে প্রথমে সাইডে নিতে হবে। তো আপনি সাইডে নিতে যাবেন কিন্তু আপনি পারবেন না, কারণ উপরে পিস আছে। সো আপনাকে এইটা নাড়াতে হবে এবং এখন উপরে পিস আছে, আবার নাড়াবেন, তাহলেই খালি হয়ে যাবে এবং আপনি সিম্পলি এটাকে এই পাশে নিয়ে আসতে পারবেন। এই পাশে নিয়ে আসার পর আপনাকে এটা উপরে তুলতে হবে, বাট উপরে এখনও পিস আছে, সো উপরে তোলা যাবে না। আপনাকে একবার রোটেট করতে হবে, উপরে ফাঁকা পিসটা নিয়ে আসতে হবে এবং উপরে তুলে দেবেন। দ্যাটস ইট, আপনার ইয়োলোতে ক্রস করা কমপ্লিট। এবার আসেন, তারপরে কাজ হচ্ছে প্রত্যেকটা এজের সাথে যে কালারগুলো ওইটার সাথে কালারটার সেন্টারের কালারটা ম্যাচ করা। এই কালারটা ম্যাচ হয়েছে, সো আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো। এই কালারটা ম্যাচ হয়েছে, 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেবো। এই কালারটাও ম্যাচ হয়ে গেছে, 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেবো। এই কালারটাও ম্যাচ হয়ে গেছে, 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেবো। সো আমাদের ভাগ্য ভালো ছিল, আমাদের ফুল ক্রসটা খুব সহজে হয়ে গেছে। এবার আসেন, আমাদের F12 পার্ট শুরু। এই 3টা কর্নার সলভ করতে হবে, ইনফ্যাক্ট 4টাই সলভ করতে হবে, কারণ এটাও দেখেন সলভ করা না। তো উপরে আমাদের যেই দুইটা আছে এই দুইটাকে আগে সলভ করি। এটা হচ্ছে সবুজ কমলা, এই হচ্ছে সবুজ সেন্টার, এই হচ্ছে কমলা সেন্টার। সো দুই সেন্টারের মাঝখানে নিয়ে আসলাম এবং আমাদের 4 মুভসটা অ্যাপ্লাই করব। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম সলভ হয়নি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম সলভ হয়নি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখনও সলভ হয়নি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখনও সলভ হয়নি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম অবশেষে সলভ হয়ে গেছে। এবার আসেন, আরেকটা পিস আছে উপরে, সেটা হচ্ছে নীল এবং লাল। সো নীল সেন্টার এখানে, লাল সেন্টার এখানে, দুইটার মাঝখানে নিয়ে যাব অ্যান্ড শুধু 4 মুভসটা প্রয়োগ করব। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এবং প্রথমবারই কেসটা সলভ হয়ে গেছে। এবার আসেন, এটা হচ্ছে আরেকটা পিস বের হয়ে গেছে এখান থেকে, সেটা হচ্ছে কমলা এবং নীল। তো এই হচ্ছে কমলা সেন্টার এবং এই হচ্ছে নীল সেন্টার, দুইটার মাঝখানে আমরা নিয়ে গেলাম এবং এবার 4 মুভস অ্যাপ্লাই। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এবারও প্রথমবারেই সলভ হয়ে গেছে। এবং আরেকটা লাস্ট পিস বাকি আছে, তা হচ্ছে সবুজ এবং লাল। তো সবুজ এখানে, লাল এখানে, দুইটার মাঝখানে নিয়ে যেতে হবে এটাকে। তো এটাকে ঘুরে এখানে নিয়ে আসলাম এবং আবারও একই 4 মুভস অ্যাপ্লাই করতে হবে। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম সলভ হয়নি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখনও সলভ হয়নি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখনও সলভ হয়নি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আমার কিছু বলার নাই। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ইটস সলভ অ্যান্ড আপনার এক লেয়ার কমপ্লিট। ভাই দাঁড়ান, একটু শ্বাস নিয়ে আনি। সো ইয়া, জিসান ইজ ব্যাক। এবার আসেন, আমাদেরকে এই এজগুলো সলভ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় লেয়ারটিকে সলভ করতে হবে। তো ফার্স্টে আমাদের তাকাতে হবে হলুদে কোনো নন ইয়েলো এজ পিস আছে কিনা। যেমন প্রথমে আমরা কমলা নীল একটা নন ইয়েলো এজ পিস পেয়ে গেছি, এটাতে হলুদ আছে, এটাতেও হলুদ নেই, নীল লাল এবং এটাতেও হলুদ আছে। সো এই দুইটা পিস বাদ, এইটা এবং এই পিসটা আমাদের কাজে লাগবে। ফার্স্টে আমরা কালারটা ম্যাচ করি, কমলা সবুজ ম্যাচ হয়নি, কমলা কমলা ম্যাচ হয়েছে এবং উপরে হচ্ছে নীল কালার আছে হাতের বাম পাশে, তো এই পাশে যাবে। তো প্রথমে আমাদেরকে উল্টা দিকে ঘোরাতে হবে, তারপর ডান হাতের 4 মুভসটা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এবং কিউবটাকে ঘোরাতে হবে বাম দিকে, যেহেতু এটা ডান দিকে ছিল কেসটা, এই জন্য বাম দিকে ঘোরাতে হবে এবং বাম হাতের 4 মুভসটা এল 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 প্রাইম ইউ প্রাইম এল ইউ, আমাদের কেসটা সলভ। এবার আসেন বাকি আরেকটা সবুজ এবং কমলা। সবুজ কালার ম্যাচ হয়নি, কালার ম্যাচ হয়েছে এবং উপরে হচ্ছে কমলা কালার আছে হাতের বাম পাশে। সো একই কাজটা আবার এইটাকে বিপরীত দিকে ঘুরান, তারপর ডান হাতের 4 মুভস আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, কিউবটাকে রোটেট করেন, এবার বাম হাতের 4 মুভস
এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। আমাদের দুইটা পেয়ার কমপ্লিট, আরও দুইটা পেয়ার বাকি আছে। সো এই এখানে একটা পিস আছে, এটা হচ্ছে নীল এবং লাল, নীল নীল কালার ম্যাচ হয়েছে লাল হাতের ডান পাশে, তো অর্থাৎ বাম পাশে ঘোরাতে হবে। তারপর ডান হাতের 4 মুভস আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এবং কিউব রোটেট করে বাম হাতের 4 মুভস এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। আমাদের লাস্ট পিস বাকি, সেটা হচ্ছে এখানে যেটা উপরেই আছে লাল এবং সবুজ, লাল লাল কালার ম্যাচ হচ্ছে, উপরে সবুজ যেটা যাবে বামে। তো বিপরীত দিকে ঘুরাই, এবার ডান হাতের 4 মুভস আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, কিউবটাকে রোটেট করেন, এবার বাম হাতের 4 মুভস এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। আপনার 2 লেয়ার কমপ্লিট। এবার আসেন ওয়েল এল পার্ট। তো আমরা দেখতে পাইতেছি যে আমরা একটা এল পেয়ে গেছি, যেহেতু এল পেয়ে গেছি তো এল এর এক প্রান্ত সামনের দিকে আর এক প্রান্ত হাতের বাম প্রান্তে আছে। এবার আমাদের অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে হবে। এফ 4 মুভসটি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এবং এফ প্রাইম। আমাদের এল পেয়ে গেছি আমরা একটা লাইন পেয়ে গেছি। তো লাইনটার ক্ষেত্রেও আবার এফ মুভ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এবং এফ প্রাইম। আমরা এবার ক্রস পেয়ে গেছি। তো আমরা দেখি কোনো 2 দাঁত আছে কিনা। এই যে আমরা 2 দাঁত পেয়ে গেছি। তো 2 দাঁতটাকে হাতের বাম পাশে রেখে অ্যালগরিদম ডান পাশেটাকে উপরে তুলে নিচের দিকে, বাম পাশেটাকে উপরে তুলে নিচের দিকে, তারপর ডান পাশটাকে বসিয়ে দিব, বাম পাশেরটাকে এনে বসিয়ে দেব। আমাদের দেখেন এখনও আমাদের 2 দাঁত আছে। তো 2 দাঁতটাকে হাতের বাম পাশে নিব, আবারও অ্যালগরিদম অ্যাপ্লাই করব। ডান পাশেটাকে উপরে তুলে নিজেদের দিকে, বাম পাশেটাকে উপরে তুলে নিজেদের দিকে, ডান পাশেটাকে বসিয়ে দেব, বাম পাশেটাকে এনে বসিয়ে দেব। এবং দেখেন আমাদের 3টা কেস আনসলভড, একটা কেস সলভ। তো যে কেসটা সলভ ওইটাকে হাতের বাম পাশে রেখে অ্যালগরিদম ডান পাশেটাকে উপরে তুলে নিজেদের দিকে, বাম পাশেটাকে উপরে তুলে নিজেদের দিকে, ডান পাশেটাকে বসিয়ে দেবো, বাম পাশেটাকে এনে বসিয়ে দেবো। মানে আমাদের ওএলএল কমপ্লিট। এবার আসেন পিএলএল পার্ট। তো পিএলএল পার্টে আমরা ফার্স্টে কর্নার সলভ করব, এবং কর্নার সলভের ক্ষেত্রে বলেছিলাম যে একই সাইডে 2টা কালার ম্যাচ করে কিনা। এটা হচ্ছে সবুজ লাল ম্যাচ করেনি, নীল সবুজ ম্যাচ করেনি, নীল লাল ম্যাচ করেনি, কিন্তু কমলা কমলা ম্যাচ করছে, অর্থাৎ এখানে আমাদের অ্যালগরিদম 3টে অ্যাপ্লাই করতে হবে। আর এবং দেখেন আমাদের কর্নারগুলো সলভ হয়ে গেছে। এবার যেই পাশটা অলরেডি সলভ ওই পাশটাকে পিছনে রেখে আমাদের অ্যালগরিদম নাম্বার 4 অ্যাপ্লাই করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না মেলে। এখনো দেখেন মিলেনি, আরো একবার সূত্রটা প্রয়োগ করি, এন্ড আমাদের কিউব সলভ।